ডোডেহাতে জনসংযোগ এবং প্রচার কর্মসূচি বিজেপি প্রার্থী সুকুমার রায়ের। বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই জমে উঠেছে প্রচার। মঙ্গলবার কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকুমার রায় প্রচার এবং জনসংযোগ করেন ডোডেহাটে। বিজেপি কর্মী সমর্থকদের সাথে নিয়ে এদিন তিনি প্রচার চালান, পাশাপাশি এদিন কথা বলেন এলাকাবাসীদের সাথে। এদিন তিনি জানান, এলাকাবাসী ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করতে প্রস্তুত রয়েছে। এদিন ডোডেহাট বাজারে অবস্থা নিয়েও ক্ষোভ উগরে দেন তিনি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন যত এগিয়ে আসছে ততই কিন্তু প্রচারে ব্যস্ত হয়ে পড়েছে বিভিন্ন দলীয় সমর্থক এবং সেই সঙ্গে প্রার্থীরা। আমরা এর আগেও দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু প্রার্থীরা প্রচারে নেমেছে। সেই মতোই ডোডেহাটে জনসংযোগ প্রচার কর্মসূচি বিজেপি প্রার্থী সুকুমার রায়ের। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত কিন্তু জমে উঠেছে প্রচার। মঙ্গলবার কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকুমার রায় প্রচার এবং জনসংযোগ করেন ডোডেহাট বাজারে। বিজেপি কর্মী সমর্থকদের সাথে এদিন তিনি প্রচার চালান, পাশাপাশি এদিন তিনি কথা বলেন এলাকাবাসীদের সাথে। এদিন তিনি জানান, এলাকাবাসী ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করতে প্রস্তুত রয়েছে। এদিন ডোডেহাট বাজারে অবস্থা নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। বরাবরই কিন্তু কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্র বিজেপি শক্ত ঘাঁটি বলে পরিচিত। এবারে বিপরীত ক্রমে মুখ হিসেবে দাঁড়িয়েছে পার্থপ্রতিম রায় এবং প্রণয় কার্জি। এবারে কিন্তু তার গত এমএলএ অর্থাৎ সুকুমার রায় তিনিও কিন্তু প্রচার চালাচ্ছেন জোর কদমে। আমরা কিন্তু সেই চিত্রই দেখাচ্ছি এবং ডোডেহাট বাজারে এদিন তিনি কর্মসূচি করেন এবং দেখা যায় যে ডোডেহাট বাজারের অবস্থা নিয়েও তিনি ক্ষোভ উগরে দেন। আমরা শুনবো তিনি কি বলছেন। ডোডেহাট বাজারে আমরা প্রচারে এসেছি। আমাদের কার্যকর্তা সব লোকাল খাগড়াবাড়ি অঞ্চলেরই সবাই। বাজারের মধ্যে যেভাবে মানুষ ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করার জন্য তৈরি, আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে সমস্ত লোক এইবার ভারতীয় জনতা পার্টিকেই আর আশীর্বাদ করবেন। সেই জন্যই যে হাটের অবস্থা দেখছেন কি অবস্থা, যে আজকে বামফ্রন্ট সরকার গেল, তৃণমূল সরকার চলছে, আর এই বাজারের অবস্থা এখনও পরিবর্তন হয়নি। অথচ পুন্ডিবাড়ির এই বিধানসভার সবচাইতে বড় বাজার ডোডেহাট সবজি বাজার, আর এই বাজারের অবস্থা দেখলে মনে হয় যে এই সরকার কোনো কাজ করেনি। দাদা